সবাই গাছের দিকে নজর দিছে তো এই কারণে দেওয়া ওটার দিকে তাকালে মানে ওটাই আগে চোখ পড়ে গাছের দিকে আগে না পড়ে। এটা নজর কাটানোর জন্য নাকি? এ দর্শক, আমরা এখানে একটা মাটির পাত্র দেখছি, এটাকে আমরা মাটির খোলা বলি আর কি। সেখানে একটা সাইন বা চিহ্ন দেওয়া আছে। তো এটা কি কাজের জন্য দিয়েছেন? সবাই গাছের দিকে নজর দিছে তো এই কারণে দেওয়া ওটার দিকে তাকালে মানে ওটাই আগে চোখ পড়ে গাছের দিকে আগে না পড়ে। এটা নজর কাটানোর জন্য নাকি? তো এটা আসলে কোনো কি দোয়া দরুদ পড়ে দিয়েছেন না? তো এটা একটা সিম্পল ভাবে আসলে বলতে গেলে সব গোপন তথ্য ফাঁস করতে নেই। মানে ওনার যুক্তি যেহেতু গাছে অনেকগুলা আমরা ধরে আছে প্রিয় দর্শক, একদম কাঁদি মনে হচ্ছে ডাল ভেঙে পড়বে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, কতগুলো আমরা ধরে আছে দেখছেন প্রিয় দর্শক। ছোট্ট একটা গাছটা একদমই ছোট গাছে প্রত্যেকটা শাখা উপশাখায় প্রশাখায় কিন্তু আমরা ধরে আছে প্রিয় দর্শক দেখছেন। এবং প্রত্যেকটা কাঁধি কিন্তু কিছু বড় বড় কাঁধি আর কি, প্রত্যেকটা কাঁধে খুব বড় বড় কাঁধে, এবং একটা কাঁধিতে প্রায় শত আমরা ধরে আছে প্রিয় দর্শক দেখছেন। এই যে সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, প্রত্যেকটা কাঁধিতে ধরে আছে। তো ওনারা এই জিনিসটা এখানে দিয়ে রেখেছেন এই মর্মে, যে ওনাদের যুক্তি যে এই গাছের নিচে আসলে প্রথমে আসলে এই চিহ্নটা চোখে পড়বে। মানুষ হয়তো এটা নিয়ে প্রশ্ন করবে, যেমন আমি প্রশ্ন করছি, আমি ভাবছি যে এটা কেন এখানে। তো আসলে যখন এই ফলবান বৃক্ষের নিচে মানুষ যখন আসবে, মানুষ ওটাই আগে দেখবে, মানে প্রথম নজর কিন্তু সেখানেই যাবে আর কি। ওনারা এই বিশ্বাসে সেই যুক্তিতে সেই নজর কাটানোর জিনিসটা দিয়েছে। আসলে আমাদেরকে বা যারা নজর দিবে আমরাতে, তাদেরকে বোকা বানানোর জন্য সেই হাঁড়িতে একটা কালি বা সাদা রং লাগিয়ে রেখেছে প্রিয় দর্শক। এবং অন্যদের নজর কাটানোর জন্য রাখলেও আসলে বাড়ির মালিক আমাকে একটা পেড়ে দিলেন আর কি, এটা কেমন লাগে আর কি। তো দেখলাম যে ছোট্ট আমরাতে আর কি বিচি হয়ে গেছে, মোটামুটি আঁশ হয়ে গেছে, আমার নজর এড়ানো গেল না।